নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। আজকেও কিন্তু আটনের বেশ বড় একটা শোল মাছ পড়েছে, সেটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো। আর তার আগে আর একটা কথা, যেটা অনেক দিন থেকে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে আমরা যে ডিম বসিয়েছিলাম তার কি খবর, তারই একটা ছোট্ট আপডেট আজকে আপনাদের দেব। কতটাকে ডিম বসিয়েছিলাম আপনারা তো দেখেছেন, তা খুব ভালো রেজাল্ট হয়নি। কি কারণে সেটাও ঠিক আমরাও বলতে পারবো না। তাই প্রথম থেকে কিছু ডিম একদম প্রথমেই বাদ হয়ে গেছিলো, যেগুলোকে আর কি বাওয়া ডিম বলে। তারপরেও 30টার মতো ডিম ছিল, কিন্তু তার থেকে একদমই ভালো রেজাল্ট হয়নি। তবুও যা হয়েছে সেটাই আপনাদের দেখাবো। হয়তো আপনারা কেউ কোনো দিন আগে দেখেননি, আবার হয়তো অনেকে দেখেছেন। তো চলুন সেটাই আজকে আগে আপনাদের দেখাবো, তারপরে রান্নাটা শুরু করব। আজকে 4 নম্বর দিন। ডিমের ভিতর দেখুন ছোট ছোট শিরা তৈরি হয়েছে, ছোট্ট মাকড়সার মতো দেখতে লাগছে। ডিম বসিয়েছি আজ 6 দিন হয়ে গেল। অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখন ডিমের মধ্যে। শিরাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। আজ 8 নম্বর দিন বন্ধুরা। কতটা স্পষ্ট হয়ে গেছে শিরাগুলো দেখুন, পুরো একদম কী বলবো, মাকড়সার মতো ধীরে ধীরে বড় হচ্ছে। 12 দিনে বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে। লাইট এখন আর পাস হচ্ছে না ঠিক মতো এর থেকে। দেখতে দেখতে 16 দিন হয়ে গেল। এখন কিন্তু আর সেরকম নেই আগের মতো, পরিষ্কার বোঝা যাচ্ছে ভিতরে বাচ্চা নড়ছে। ও দেখুন, ওই যে নড়ছে ভিতরে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তেইশ দিন হয়ে গেল। ডিমের বেশিরভাগই কিন্তু দেখুন মুখ ফেটে গেছে। এবার খড়গুলো বার করে কাপড় দিতে হবে, কেননা কোচানো খড় তো বাচ্চা কাচ্চা বেরোলে চোখে টোকে খোঁচা লাগে অনেক সময়, কাপড় দিয়ে দেবো। 23 দিনের দিন কেমন লাগে দেখুন, ডিমের ভিতরে বাচ্চা পুরো রেডি হয়ে গেছে। আর 1-2 দিনের মধ্যেই বেরিয়ে যাবে। বেশিরভাগ ডিম সব ক্র্যাক হতে শুরু করেছে। খড় বার করে কাপড় দিয়ে দিলাম, ব্যাস। এবার আর কোনো অসুবিধা হবে না ছোটো বাচ্চাদের। থাক, এরমভাবেই থাক, দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত একটাই বাচ্চা বেরিয়েছে, এটা বেরিয়েছে কাল রাত্রে। আর বেশিরভাগ ডিম সব এখন ফুটবে, মুখ ফেটে আছে। দেখুন ডিমের মুখ সব ক্র্যাক হয়ে গেছে, বেরোবে। এইটা তো এক্ষুনি বেরোবে বলতে গেলে, 10-15 মিনিটের মধ্যেই বেরোবে এই ডিমটা। এই দেখুন, দারুণ। এই এখন একা একা তো, সঙ্গী নেই, বিরাট ডাকছে এর কাছ থেকে সরে গেলে। যখন আর দুটো বেরোবে একসঙ্গে রেখে দেবো 2-3টে, তখন সব ঠিক হয়ে যাবে। কতটা বেরিয়ে গেছে, আর দুটো ধাক্কা দিলেই ও বেরিয়ে যাবে মোটামুটি। কী বলুন তো, এক একটা করে ধাক্কা দেয়, 5 মিনিট 10 মিনিট করে রেস্টে থাকে, তারপরে একটু আবার শক্তি সঞ্চয় করে আবার এক ঘাই। এইভাবেই বেরোয় আস্তে আস্তে ডিমের ভেতর থেকে। দারুণ লাগে কিন্তু দেখতে। এই দেখুন, এই পাশের এইটাও বেরিয়ে যাচ্ছে প্রায় প্রায়।
সবই বেরোনোর সময় হয়ে এসছে। আজকের দিনের মধ্যে মনে হয় সব কমপ্লিট হবে না, তবে বেশিরভাগটাই বেরিয়ে যাবে রাত্রের মধ্যে। ও সবে সবে বেরিয়ে যাবে, দুটো বাচ্চা বেরিয়ে যাবে। হুম, তোর বন্ধু এসে গেছে। এখন তো পুরো ভিজে ভিজে অবস্থায় আছে, মেশিনের মধ্যে থাকবে খানিক সময়, শুকিয়ে যাবে এমনি। খুবই বেরিয়েছে সবে সবে মাত্র। দুটো ফাটা ডিম ছিল, তার মধ্যে এই একটা ফাটা ডিমের বাচ্চা হয়েছে, এবং এটাই লাস্ট মেশিনের। আর কোনো বেরোবে না বাচ্চা, সমস্তটাই হয়ে গেছে বেশিরভাগ যা ছিল, আর ওগুলো নষ্ট হয়ে গেছে, ও বেরোবে না। এটা বেরোলেই ফাইনাল হয়ে যায়। এই সেই ফাটা ডিমের বাচ্চাটা, বুঝলেন? এর একটু হেল্প দরকার, বেরোতে পারছে না একদমই। যে বাচ্চাগুলো খুব তরতাজা হয় না, সেগুলো একা একারাই না মানে ফেটে একদিনের মধ্যে বেরিয়ে যায়। আর যে বাচ্চাগুলো একটু নর্মাল থাকে, গায়ে একটু শক্তি কম থাকে, ওরা আর বেরোতে পারে না। একটা জল দিয়ে দিই, ওদের একটু এরকম ফাটিয়ে ফাটিয়ে বের করে দিলে ভালো হয়। এ তো বেরোতেই পারছিল না, এর অনেক ভেঙে চুড়ে দিয়ে 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 এটুকু বার করেছি। সাবধানে দেখো। হ্যাঁ এরম হয়ে হয়ে আস্তে 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 আস্তে। আর এই ডিমের যে সাদা অংশটাতেই কিন্তু বাচ্চা হয়। আমি আগে জানতাম কুসুমটাতে, কিন্তু না, কুসুমটা হচ্ছে ওদের পরে পেটের মধ্যে ঢুকে যায়, ওইটা হচ্ছে ওদের খাবার। ও ও ও ভাই দেখো ঢোকেনি এখন। ছেড়ে দাও, ছেড়ে দাও, এভাবে রেখে দাও, ওর ওই বাক্সের মধ্যে রেখে দাও। ঠিক আস্তে 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 হয়ে যাবে। খুব দুর্বল বাচ্চা এটা একদম। এই হাড়ির মধ্যে রয়েছে বড় একটা শোল মাছ, এটা আজকে আটনের মধ্যে পেয়েছি আমরা। জল দেওয়া তো অনেকটা জলেই বিশাল বড় সাইজের শোল। বেরো, এই যে বেশ অনেকটা বড় শোল মাছটা। কত বড় শোল মাছ দেখো, আগের দিন একটা যেটা আমরা বড়শি দিয়ে ধরেছিলাম তার থেকে অনেক বড়। বাবা গো, কি শয়তান মাছ জানো, এমনি চুপচাপ থাকবে। তারপরে যাই যখন লাফানো শুরু করবে একদম মানুষের গা হাত পাপুর মাখিয়ে দেবে। যথারীতি তো বর্ষাকাল চলছে, ওই জন্য বর্ষাও পড়ছে টিপ টিপ করে, আর বাইরে সারা বাড়ি কাদা, সেই জন্য আমাকে রান্নাঘরেই বসে মাছটা কাটতে হবে। নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে, যে কেটে নিয়ে যাই। এর সঙ্গে আজকে কত যুদ্ধ করতে হবে জানি না, বিশাল লাফাচ্ছে।
কি অবস্থা করেছো মাছ কাটতে বসে? দেখো না, লাফায় লাফায় আমার হাত পাখি করছে পুরো। ছাইটাই তো পুরো সারা বারান্দা ছড়া গেছে। নাচতে দেখো হাতের মধ্যে। বেশ বড় সাইজের শোল কিন্তু বন্ধুরা, আটনে বেশ ভালোই মাছ পড়ছে। একদিন আগে মাগুর মাছ পড়লো দুটো বেশ বড় বড় সাইজের, আজকে আবার এই শোল মাছটা পড়েছে। যদিও আজকে আটন তোলার সময় দেখানো হয়নি। হয়ে গেছে আঁশ সারানো, এইটার এবার পিস পিস করি। আর এই শোল মাছটা বেশ খানিকটা বড় তো আপনারা দেখলেন বন্ধুরা। তাই শোল মাছটার দাম কেমন হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমার ঠিক ধারণা নেই কোনো যে শোল মাছের দাম কেমন হতে পারে। আমাদের এই গ্রামের এদিকে সচরাচর মানুষ সেরকম শোল মাছ কিনে খায় না, খুব কম লোক আছে যারা হয়তো যাদের পুকুর টুকুর নেই মাঝে মধ্যে একটা অর্ধেক কিনে খায়। তাছাড়া সবাই এখান থেকে ধরেই খায়, ওই জন্য জানাই নেই যে দাম কেমন হতে পারে। আপনারা একটু জানাবেন কমেন্ট করে। মাছ কেটে কুটে নিয়ে ভালো করে পুকুরে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে আবার ভালো করে গরম জল ঠল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুতে হবে। শোল মাছের গায়ে একটু রালা থাকে, আপনারা সবাই জানেন। এই জন্য ভালো করে ধুয়ে নিলে কোনো গন্ধও থাকে না আর ভালো হয়। কিন্তু আমরা দুজন তো শোল মাছ খাই না, তার জন্য এই দেখুন আমাদের এই রান্না হবে আজকে নিরামিষ। বাগানে ছোটো ছোটো দুটো বেগুন ছিল, ঝিঙে ছিল, এই দিয়ে এই নিরামিষ তরকারি রান্না করব, এই খাওয়া হবে আমাদের আজকে। আর এই যে শোল মাছও রান্না হবে তার সঙ্গে কিন্তু আমরা দুজন বাদ দিয়ে খাবো। আজকে একেবারে বাটাবাটির কাজটা প্রথমেই সেরে নিচ্ছি। মাছের ঝোলের জন্য আদা জিরে রসুন এগুলো সব বাটা লাগবে, একটু বেটে নেবো ফার্স্টে। আমি এই যে শিলের উপরে আদা জিরে নিয়ে নিয়েছি, এই দুটোকে ফার্স্টে বাটবো, তারপরে রসুনটা পরে। গরম মশলাও বেটে নিচ্ছি শোল মাছে দেওয়ার জন্য। বাটা দেবা? হ্যাঁ বাটা দেবো, গুঁড়ো তো নেই আমার কাছে, বাটাই দিই। বাটাতে গন্ধটাও সুন্দর আসবে, সব কিছু সুন্দর বাটা। মাছ ধোয়ার জন্য উনুনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে ভালো করে। তা গরম জল দিয়ে ধোয়ার আগে মাছগুলো একটু নুন আর লেবু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। লবণ ছিটিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস চেপে দিয়ে দেবো। এটা বাড়ি গাছের সব এখন বাড়ির গাছে, যা দেখবে চারিদিকে সব কিছুই বাড়ির। আজকে এই দুদিন হলো রান্না হচ্ছে বাড়িতে, যাই আমরা রান্না করছি সব কিছুই বাড়ির। সবজি খালি আলুটা বাজারের কেনা বন্ধুরা। লেবু দিয়ে যেই না কচলানো দিয়েছি সব মাছে একটু লালা নেই আর না, সবে কীরকম নাল নাল ছিল। গরম জল দেবো তো? হ্যাঁ গরম জল দেবো। গরম জলটা বাটিতে ঢেলে সঙ্গে ঠান্ডা জল মিশাতে হবে। অত্যধিক গরম হয়ে গেছে, কিছু হবে না দিলে। না আমার সিদ্ধ যাবে, ওইটুকুনি গরমে সিদ্ধ হয় না। তুমি একটু হাত দিয়ে দেখো। আজকে কিন্তু মাছ প্রথমে ভাজবো না, নিরামিষ তরকারিটা রান্না করবো। ওই তরকারির মধ্যে কোনো শোল মাছের ছোঁয়াই যাবে না আজকে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। গরম তেলের মধ্যে অল্প একটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেবো। আর সবজির সঙ্গে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ আর হলুদ। মাছটা কেটে কিন্তু থালায় অনেকগুলো বেশ মাছ হয়েছে, অনেকগুলো মাছের পিস দিয়ে দেখুন এক থালা মাছ হয়েছে। এবার ভাজার জন্য এগুলো নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। ঝিঙে যতই ভাজা ভাজা করি না কেন, এর তো নিজস্ব একটা জল আছে এর গায়ে, ওইটা ছাড়ে আর এর ঝোল ঝোল টাইপের হয়ে যায়, ভাজা ভাজা হয় না অন্যান্য সবজির মতো। ওই জন্য আর বেশি কষাবো না, মোটামুটি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। হালকা করে একটু জল দিয়ে দেবো এখন।
ভাজা হবে। বন্ধুরা, বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারায় বৃষ্টি, বিশাল বড় বড় ফোঁটা পড়ছে। এখন নিরামিষ তরকারি হয়ে গেছে, বসা করতে হবে। নামানোর আগে তরকারির মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, মাখা মাখা ঝিঙের তরকারি। এবার আমাদের শোল মাছটা রান্না হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো আর লাগবে না। কড়াই ঘুরিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে দিই। ফার্স্টে চাকার পিসগুলো ভাজবো। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার মাছ ভাজা কমপ্লিট। ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তরকারি বসিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে। কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দেবো ওর মধ্যে। আজকে কিন্তু পেঁয়াজ ছাড়া করছি মাছের ঝোলটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন জিরে আর আদা বাটা দেবো। লবণ, হলুদ, লঙ্কা, জল দিয়ে দিচ্ছি। বাটা গরম মশলাটা একেবারে জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দেওয়াতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন কড়াইয়ের মধ্যে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা আর আলুর সঙ্গে মাছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো। দেখি এখন আলগা করে তরকারির কি অবস্থা। ঢেকে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়েছে। আমাদের রান্না হয়ে গেছে, এখন লোটে মাছ নিয়ে আসতে পারা পুরোপুরি হয়ে গেছে মনে হচ্ছে। হয়ে গেছে, আর একটু সামান্য ঝোল টানা হয়ে গেছে মাছের ঝোল। এবার নামিয়ে দেবো। আজকের মতো তো রান্নাবান্না কমপ্লিট, কিন্তু এখন খাওয়া দাওয়া হবে না। আজকে রান্নাবান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এখন আমাদের ভাতই হয়নি। ভাত এখন হবে। আর তারপরে মেন কথা হচ্ছে, এই মাছ তো আমরা দুজনের কেউই খাবো না, বাবা মা খাবে। ওই জন্য আজকের খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই শোল মাছের রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে। তাদের সময় জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।